বন্ধুরা, পুরো বাটা মশলা দিয়ে মাটির উনানে এইভাবে যদি ঝাল ঝাল করে চিকেন কষা বানানো যায়, একদম মুখে একটা স্বাদ অন্যরকম চলে আসবে, অসাধারণ লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকের রেসিপি আমি তোমাদের করে দেখাবো একদম মাটির উনানে ঝাল ঝাল করে চিকেন কষা বানিয়ে দেখাবো, একদম বাটা মশলাতে, কোনো গরম মশলা ছাড়াই। তা তোমরা প্রথম থেকে শেষ সাথে দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। দেখো এখানে 700 গ্রাম মতো আমি চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। দেখো উনানে কড়াইটা বসিয়ে নিয়েছি, দিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এই কড়াইয়ে আমি কিছুটা অল্প করে আমি আগে সরষের তেল দিয়ে দেবো। এখানে দিয়ে কয়েক পিস আমি আলু নিয়েছি, আলুটাকে একটু তেলে কষিয়ে নেবো আগে। আলুটা একটু আমি দেবো অল্প করে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আলুটা ভালোভাবে একটু কষে নেবো। দেখো আলুটাকে আমি ভালোভাবে কষে নিয়েছি। আর আলুটা হচ্ছে ছোটো আলু, আমি অল্প অল্প একটু খোসাটা রেখে দিয়েছি, কেন এতে খেতে একটু আলাদা টেস্ট হয়। এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো। এখানে 700 গ্রাম চিকেন আছে, 1 কিলো চিকেন হলে 100 গ্রাম তেল লাগে সরষের তেল, তাই 100-র কম আমি দেবো। একটু আন্দাজ করে নিয়ে নিয়েছি অবশ্য। দেখো তেলটা গরম হয়ে গেছে। একটা দেবো তেজপাতা, আর একটু দারচিনি, আর এখানে 2টো এলাচ দিয়ে দেবো। একটু এটা আমি ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিতে থাকবো। দেখো তেলটাও হয়ে গেছে, মশলাটা করে নিয়েছি। এবার এখানে আমি 2টো মোটা সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি আগে ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটাই ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এইখানে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কার আদা নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তোমাদের আগেই বলেছি পুরো বাটা মশলা। আর এখানে নিয়েছি 1 চামচ মতো জিরে বাটা। আর এখানে নিয়েছি 2টো রসুন, আমি আধখান করে একটু থেতো করে নিয়েছি। রসুনটা সম্পূর্ণ না বেটে দিলে একটা অন্যরকম একটা টেস্ট হয় খেতে মাংসটায়। আর এখানে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এই মশলাটা ভালোভাবে কষতে থাকবো, খুব অল্প আছে। এই 5 থেকে 6 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষে নেব। দেখো লবণটা দেওয়ার জন্য পুরো টমেটোগুলো, পেঁয়াজগুলো পুরো নরম হয়ে গেছে। আর কালারটা দেখো খুব সুন্দর চলে এসছে। আমি 4 থেকে 5 মিনিট মতো, খুব অল্প আছে, আমি ভালোভাবে মশলাটা কষে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি মিষ্টির জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আরও আমি 1 মিনিট মতো মশলাটা কষে নেব। তোমাদের আগেই বলেছিলাম আমি ঝাল ঝাল করে আমি চিকেনটা রান্না করব, তাই এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। আমি
আমি আরও 1 মিনিট মতো আমি ভালোভাবে কষে নিলাম মশলাটাকে। দেখো মশলাটা পুরো তেলটা ছেড়ে দিয়েছে গা থেকে। এবার এখানে আমি চিকেনগুলোকে আমি ঢেলে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে এবার আমি কষতে থাকবো। খুব অল্প আছে, আমি 7 থেকে 8 মিনিট মতো ধীরে ধীরে আমি কষে নেবো চিকেনটা। দেখো প্রায় অর্ধেকটা মাংসটা আমি কষে নিয়েছি। এবার এখানে কষে রাখা আমি আলুগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। সবগুলো একসঙ্গে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো। দিয়ে এবার কষতে থাকবো মাংসটা। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি কষে নিয়েছি। এখনও 3 মিনিট মতো আমি কষে নেবো চিকেনটাকে। দেখো চিকেনটা ভালোভাবে আমি কষে নিয়েছি। কিছুটা কুচি ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি গরম জল করে নিয়েছি, আগে আমি জলটা দিয়ে দেবো, গরম জলটা। দেখো আলু চিকেন পুরো সিদ্ধ হয়ে এসছে। তবুও আমি একটু এবার 5 থেকে 6 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখো আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। যে ঝোলটা আছে এটা পুরো একদম বসে যাবে। আমি মাখো মাখো করে নামিয়ে নেবো। আর এইখানে একটু মিট মশলার আমি গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। দেখো চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেলে এবার নামিয়ে নেব। বন্ধুরা তাহলে চিকেন কষার রেসিপিটা আমার হয়ে গেল পুরো বাটা মশলা দিয়ে, কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও। অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখতে পাই। আবার পরের রেসিপি তোমাদেরকে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।